তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলাতে। 12 মাসে 13 পার্বণ বাঙালির তো লেগেই থাকে। বছরের শুরুতে যেরকম প্রথম পুজো হচ্ছে সরস্বতী পুজো, তেমন প্রথম মেলা হচ্ছে বই মেলা। এই বছরের বই মেলাটি হচ্ছে কলকাতা সল্টলেকের বই মেলা প্রাঙ্গণে। সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এবার বলি তোমরা আসবে কি করে। আমি এসেছি ক্যান্টনমেন্টের মেট্রো ধরে, ব্লু লাইনের মেট্রো চেঞ্জ করে তারপর গ্রিন লাইনের মেট্রো ধরে করুণাময়ী নেমেছি। তোমরা চাইলে ইজি ওয়ে হবে সাউথ বা নর্থ থেকে যারাই আসো, নর্থে হলে ট্রেন করে শিয়ালদা চলে যাও, শিয়ালদা থেকে মেট্রো আছে, করুণাময়ী নামলে একদম মেট্রো স্টেশনের সামনেই মেলার গেট পেয়ে যাবে। আর যারা সাউথ থেকে আসছে মেট্রো করে চলে আসে স্প্লেনেড থেকে আবার গ্রিন লাইনের মেট্রো ধরে চলে যায় করুণাময়ী। তো আজকে আমরা এক্সপ্লোর করব কি কি বুক স্টল এসেছে প্লাস কি কি ফুড স্টল এসেছে। মানে এই বই মেলাতে কিন্তু বুক স্টল তো থাকে, তার সাথে ফুড স্টলও অনেকগুলো থাকে, তো আমরা সেইগুলো এক্সপ্লোর করবো। আমার সামনে খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে বাঁশ দিয়ে কিছু একটা বানানো হয়েছে। ভিতরে গিয়ে দেখি কি আছে। খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মা আছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওয়াও, কি সুন্দর বানিয়েছে, সব ফুল দিয়ে সাজিয়ে চোখ দাদানোর মতো খুব সুন্দর, মানে গ্রাম বাংলার একটা পরিবেশ বানিয়েছে। দেখুন হারিকেন আমার সামনে দেখতে পাচ্ছেন, মানে সেরকম একটা রুম বানানোর চেষ্টা করা হয়েছে, চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর বানিয়েছে। এখানের মেইন ফোকাস হচ্ছে বাংলার যত মুক্তিযোদ্ধারা ছিলেন বা বড় বড় কবি, এদের বই আছে এখানে। মমতা ব্যানার্জিরও দেখতে পাচ্ছি বুক আছে। আমি যেটা বুঝতে পারছি না, এখানে সব মমতা ব্যানার্জিরই সব এখানে দেখতে পাচ্ছি। তো এই বছরের থিম হচ্ছে আর্জেন্টিনা। তো এই বছরে আরো নতুন দুটো জিনিস আছে। এই বছরে বাংলাদেশের কোনো বুক স্টল নেই। তো তোমাদেরকে যেরকম বলেছি, এই বছরের থিম হচ্ছে আর্জেন্টিনা। তো এইভাবেই সাজানো হয়েছে পুরো মেলাটাকে। তো আসার রাস্তা তো তোমাদেরকে বলেই দিয়েছি, অনেক রাস্তা এখন আছে আসার। ট্রেন ধরে তোমরা শিয়ালদা এসে শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী চলে আসতে পারো, বা মেট্রো ধরে ব্লু লাইন থেকে চেঞ্জ করে গ্রিন লাইনের মেট্রো ধরে করুণাময়ী চলে আসতে পারো। আমার সামনেই দেখতে পাচ্ছি ফিজিক্স ওয়ালা পাবলিকেশন, চলে ভিতরে যাই গিয়ে দেখি। এখন জাস্ট সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছি বোর্ড এক্সাম, নিট, জেডাবলি, ব্যাংকিং, এনডিএ, ইউপিএসসি, গভর্নমেন্ট এক্সাম সবকিছু বুক এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। আমার সামনে যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক, ওনাকে থেকে প্রথমে ভেবেছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো না পুরো ওনার বেশভূষা, আমি সামনে দিয়ে যাচ্ছি, পুরো এরকম ভাবে সেজে আছে, পুরো রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে যেরকম দেখতে পাচ্ছি পেয়ারলেস হসপিটাল, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বুথ আছে, শিশু সাহিত্য সংঘ, বিভিন্ন বুক স্টল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বুক স্টল তো এক্সপ্লোর করা পসিবল না, অনেক বড় মেলা। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, চলো। শিশু সাহিত্য সংসদ 204 নম্বর স্টল, এবার এটার ভিতর চাই। প্রত্যেকটা রাইটারে তোমরা পেয়ে যাবে অবনীন্দ্র ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার। অনেক বড় মেলা, চারিদিকে স্টল রয়েছে। কোন দিক দিয়ে এসেছি সেটা আমাকে আবার দেখতে হবে, কারণ গেট নাম্বার 1 নম্বর গেটিতে বেরোলেই ডাইরেক্ট মেট্রো পেয়ে যাব, আবার আমি ক্যান্টনমেন্ট যাওয়ার। তো এই বছরের নতুন হচ্ছে একটা, মানে প্রত্যেক বছরই বই মেলা হয়, তো এই বছর নতুন কি, এই বছর নতুন হচ্ছে কোনো বাংলাদেশের স্টল পাবে না। আচ্ছা, আমার সামনে দেখতে পাচ্ছ আজকাল, তার স্টল নাম্বার হচ্ছে 199। এবার এর ভিতরে যাচ্ছি, গিয়ে দেখি। এই হচ্ছে আমাদের ফেমাস আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড।
আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আনন্দ পাবলিশার্স। তো এর ভিতরে গেছি, অনেকটা ভিড়। আজকে 22 তারিখ, তাতে এতটা ভিড়, মানে কাল পরশু বুঝতে পারছো লাইন দিতে হবে। মোটামুটি কালেকশন আছে, এরা সব কালেকশন নিয়ে আসেনি। তোমাদেরকে যতটুকু দেখিয়েছি দেখে নাও তোমরা, এই কালেকশন রয়েছে মোটামুটি যতটুকু দেখাতে পেরেছি ভিড়ের মধ্যে। তো এখনটা যাচ্ছি এবার এইদিকে, কারণ প্রচুর স্টল, মানে তোমরা এসে পাগল হয়ে যাও কোন দিয়ে যাবে না যাবে। এটা হচ্ছে বি বুকস, এবার এই স্টলটাতে যাচ্ছি। তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ ওসফাল, যেখানে তোমরা এসএসসি এক্সাম, ইউপিএসসি এর এক্সাম, বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য বেস্ট। দেখতে পাচ্ছি বড় বড় যা বুক স্টল গুলো এখানে আছে, হেডসেট দেখো এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন স্টল ওপেন হবে, এখনো কাজ চলছে, আজকে প্রথম দিন। তো এখানে দেখো ভালো করে কাজ শেষ হয়নি, কাজ চলছে এখনো। তো মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি আপাতত যেগুলো ফেমাস ফেমাস স্টল রয়েছে। দেখো আমার সামনে দেখতে পাচ্ছ গেট নাম্বার 3, এদিক দিয়ে এসে তোমরা ফার্স্টে পেয়ে যাবে স্টল নাম্বার E30 অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আর এখানে আছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। চলে এর ভিতরে যাচ্ছি। এটা 3 নম্বর গেট, আর এখানে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এখানে দেখতে পাচ্ছি মিস্টার বিস্টেরও বই আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে জোন করে দেওয়া হয়েছে, ইংলিশ জোন, ফুড কোর্ট, এখানে জোন মেনশন করে দেওয়া আছে, বিভিন্ন জোন কোথায় কি আছে না আছে। তো গেট নাম্বার 3 দিকে এসে প্রথম ফুড স্টল পেয়ে যাবে মিও আমর। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ অলরেডি লাইন লেগে আছে, লোক খাচ্ছে মিও আমরে। তো আমরা জানি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো, আর এই তিথিতে বাগদেবীর আরাধনা করলে বিদ্যা ও বুদ্ধি বাড়ে। তো এই বছরে মানে একই সাথে বই মেলা প্লাস সরস্বতী পুজো দুটো একই সাথে, তো বিদ্যার বুদ্ধি বাড়াতে হলে এই বই মেলাতেও চলে আসতে পারে। তো এই ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে বিভিন্ন দেশের বুক স্টল দেখা যায়। তারা বুক লাভার, যারা বই প্রেমী, তারা চলে আসতে পারে এই বই মেলাতে। 22 তারিখ থেকে 3 তারিখ অবধি আছে এই বই মেলা। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়ার সংবাদে, তারারা আকাশে মিটমিট করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরের। তো এই মেলা 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি অবধি আছে। তোমরা এই বই মেলাটা হচ্ছে করুণাময়ীতে, তোমরা মেট্রো ধরে চলে আসতে পারো, ইজিলি চলে আসবে মেট্রো ধরে। আজকে যা শুরু হয়েছে, আজকে 22 জানুয়ারি 3 ফেব্রুয়ারি অবধি আছে, টোটাল 12 দিনের মতো আছে এই মেলাটা। যাদের কমপ্লেন ছিল বই মেলাতে বইয়ের স্টল কম, ফুড স্টল বেশি, তো আমি খুব অনেকটা খুঁজে আমি এটা পেয়েছি। এখানে আজার, হজমি, পাপড়, বড়ি এইসবের একটা দোকান পেয়েছি, আর ওখানে মিও আমার দোকান পেয়েছি। এখন অব্দি বেশিরভাগ বুক স্টলে দেখতে পাচ্ছি, ফুড স্টল কম। জানি না তোমরা যদি জানো কোথায় হয়েছে ফুড স্টল বেশি আছে আমাকে বলবে, ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এখন অব্দি ফুড স্টল দেখতে পাইনি। আচ্ছা, এই বই মেলাতে যদি এসে কারোর ইউরিন বা টয়লেটে যেতে হয় তাহলে এই দিকটায় তোমরা যেতে পারো, এখানে টয়লেট আছে। 3 নম্বর গেট দিয়ে এসে ওই আনন্দ পাবলিশার্সের ঠিক অপোজিটে আছে টয়লেট ওইদিকে। যারা বই প্রেমী, বুক লাভার, তারা অবশ্যই চলে আসে খুব তাড়াতাড়ি এখানে। আচ্ছা, এটা দেশ পাবলিশিং। চলে এর ভিতরে গিয়ে দেখি কি কালেকশন আছে। তো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। অনেকটা বড় সব দেখানো পসিবল না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এখানে শেষ করছি, টাটা, বাই বাই।